चलेगा तो अब की बार यमुना पार भेजेंगे। আমার ভাইপো আর সায়নী আমায় যমুনায় ফেলে আর নিতে আসলো নি। আপকে বার দিদি যমুনা পার। এই যে দিদিকে যে বিসর্জন দেওয়া হয়েছিল যমুনার জলে, এর পেছনে হাত একমাত্র এই সায়নী আর ভাইপোরই থাকবে, ঠিক আছে? পশ্চিমবাংলার কোনো মানুষের, কোনো অন্য সরকারের কোনো দোষ হবে না। এই দিদির বিসর্জনের পেছনে কাদের হাত থাকবে বলুন তো? সেটা হচ্ছে এই যে সায়নী আর ভাইপো। কারণ এই দুটোরই মনের ইচ্ছা দিদির মাথার উপর কাঁঠাল ভেঙে বসে পড়ে খাওয়া, ঠিক আছে? যেহেতু দিদির মাথায় আর কাঁঠাল নেই, তাই এই দুটোর আর কোথাও তাল খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে পাচ্ছে না আর কি, কাঁঠাল ভাঙার আর জায়গা খুঁজে পাচ্ছে না। তাই দেখবেন সময় হলে এই দুটোতেই মিলে, চার কাঁধের প্রয়োজন পড়বে না, এই দুটোতেই মিলে দিদিকে ওই যে যমুনার জলে এইভাবেই বিসর্জন দিয়ে দেবে। অলরেডি মানে চেয়ার থেকে তো বিসর্জন দিয়েই দিয়েছে দুজনে মিলে, মানে দুজনে মিলে জায়গা জমি একত্রিত কিনে সায়নী আর ভাইপো দুজনে মিলে দিয়েই দিয়েছে ভিতরে ভিতরে বিসর্জন। এবার বাস্তবেও একদিন খবরের কাগজ খুলবেন, না হলে মোবাইল, নিজের ঘুম থেকে উঠে তো নিজের ফোনটা আগে খোঁজেন, দেখবেন ব্রেকিং নিউজ, চার কাঁধের প্রয়োজন পড়েনি। শুধু সায়নী আর ভাইপো মিলে একজন পা ধরে আর একজন মাথা ধরে টান মেরে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যমুনার জলে। এই খবরটা খুব শীঘ্রই শুনবেন, কারণ এ দুটোকে নিয়ে বিশ্বাস নেই, নিঃশ্বাসের বিশ্বাস আছে, কিন্তু এই সায়নী ভাইপোর কোনো বিশ্বাস নেই। এই দুটো যখন তখন দিদিকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে যমুনার জলে, তাই অন্যকে দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আপকে বার দিদি যমুনা পার।